আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা গোপন সমঝোতা হয়েছে এবং যার মাধ্যমে জেলেনস্কির স্বপ্নগুলো খান খান হয়ে ভেঙে পড়ছে এমন একটা আলোচনা এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে আছে। এই কন্টেন্টে আমি এই বিষয়টি ব্যাখ্যা করব, কিভাবে এই আলোচনার সূত্রপাত হলো এবং এর বিষয়ে আসলে কি কি বিষয় রয়েছে। এর জন্য একটু পেছনে যেতে হচ্ছে। 17 অক্টোবর 2025 হোয়াইট হাউসে একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মুখোমুখি বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এক বুক আশা নিয়ে জেলেনস্কি এই বৈঠকে এসেছেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছেন যে তাকে বিধ্বংসী টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয়া হবে এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র 1600 থেকে 2500 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এটি আমেরিকার একটা দারুণ অস্ত্র আপনারা বলতে পারেন। এখন জেলেনস্কি আশায় আছেন যে তিনি যদি এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পান, তাহলে তা দিয়ে তিনি রাশিয়ার আন্তর্জাতিক সীমানার গভীরে আঘাত করবেন এবং রাশিয়ার যেই তেলের শোধনাগার রয়েছে তা ভেঙে গুড়িয়ে দেবেন। কেন? কারণ জেলেনস্কি মনে করেন যে রাশিয়ার আয়ের সবচেয়ে বড় উৎস হলো তাদের জ্বালানি খাত, এবং এই জ্বালানি খাত যদি ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, তাহলে ভ্লাদিমির পুতিন বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করতে আসবেন। অর্থাৎ তার হাতে যুদ্ধ করার মতো টাকা থাকবে না। যুদ্ধ করার মতো টাকা না থাকলে তিনি তার দেশের জনগণের উপরে কর আরোপ করবেন, জনগণ তার উপরে ক্ষেপে উঠবে। সুতরাং পুতিন এবং রাশিয়া একটা বেকায়দায় পড়ে যাবে। এই ধরনের স্বপ্ন চোখে মুখে নিয়ে এসে জেলেনস্কি সেই বৈঠকে বসেছেন যে তিনি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাবেন। কিন্তু টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিলেন না মিস্টার ট্রাম্প। তিনি সাফ মানা করে দিলেন এবং কোনো কোনো গণমাধ্যমে বৈঠকে বিষয়ে যে খবর এসেছে তাতে বলা হয়েছে যে এই বৈঠকটি জেলেনস্কির জন্য টাফ ছিল। এটি আমরা গণমাধ্যমে দেখেছি এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র না পেয়েই জেলেনস্কি চলে গেছেন। কিন্তু তারপরে আমরা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা 28 দফা শান্তি পরিকল্পনাতে সমর্থন দিয়েছেন। যে শান্তি পরিকল্পনাটি তার যে বিশেষ সহকারী স্টিভ উইটকফ এবং রাশিয়ার একজন উপদেষ্টা, মানে বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ মিলে তৈরি করেছেন বলে বলা হচ্ছে। এবং যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেই প্রস্তাবটি রাশিয়ার দিকে ঝুঁকে রয়েছে বলে ব্যাপক আলোচনার জন্ম দিল। কিভাবে এই ঘটনা ঘটল? এখন এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার একটা গোপন বৈঠক, গোপন ফোনালাপ, গোপন সমঝোতার বিষয় সামনে চলে এসেছে। অনেকে প্রশ্ন তুলছেন যে সেই গোপন ফোনালাপ এবং গোপন সমঝোতাই কি জেলেনস্কিকে পিছিয়ে দিয়েছে, অর্থাৎ রাশিয়াকে একটু সামনে নিয়ে চলে এসেছে? কারণ সেই বৈঠকের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে একটা শান্তি চুক্তি করার খুব কাছাকাছি তারা চলে এসেছেন। কোথায় হয়েছিল ফোন আলাপ? কবে হয়েছিল? 14 অক্টোবর। কাদের মধ্যে? এক পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইটকফ, অন্যদিকে ছিলেন মিস্টার পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ। স্টিভ উইটকফ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু। তারা একসঙ্গে গলফ খেলতেন এবং তিনি নিজেও একজন আবাসন ব্যবসায়ী। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি ডিপ্লোম্যাটের দায়িত্ব পান, একজন কূটনীতিবিদ হয়ে ওঠেন এবং ভেবে দেখুন যে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কি সেটি? সেটি হলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেই আলোচনা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, তাতে তিনি মধ্যস্থতা করেছেন। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের হয়ে মিস্টার পুতিনের সঙ্গে এর আগে 3বার দেখা করেছেন। আবার ধরুন ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের একজন বিশেষ দূত নিয়োগ করা ছিল, তাকে রাশিয়া পছন্দ করে না। ফলে এখানে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হওয়ার পরেও স্টিভ উইটকফ এই যুদ্ধটি মীমাংসা করার জন্য এখানে কাজ করছেন। তিনি ইসরায়েলের সঙ্গে গাজার যে যুদ্ধবিরতি হয়েছে সেখানেও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন গুরুত্বপূর্ণ যেই দায়িত্বগুলো তিনি পালন করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি ব্যক্তিগতভাবে মিস্টার ট্রাম্পকে চেনেন, তার মেজাজ সম্পর্কে বোঝেন, তার মর্জি সম্পর্কে জানেন। এখন যার সঙ্গে এই যে ফোনালাপ ফাঁস হয়েছে এই স্টিভ উইটকফের, তিনি হলেন ইউরি উশাকভ। ইউরি উশাকভ একসময় যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। যুক্তরাষ্ট্রের সম্পর্কে তার ধারণা অনেক ভালো। যুক্তরাষ্ট্রের অনেক এলিটদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে রাষ্ট্রদূত হওয়ার
কারণে তিনি পুতিনের সঙ্গে 2012 সাল থেকে কাজ করছেন তার সহকারী হিসেবে, তার কাছের লোক হিসেবে, এবং তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। কোয়াইট এ লার্জ স্কেলে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই দুজন মানুষই সরাসরি তাদের বসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, দেখা করতে পারেন যে কোনো সময় ক্যাপাসিটির কারণে। অর্থাৎ ইউরি উশাকভ পুতিনের কাছে সহজেই চলে যেতে পারেন, এবং স্টিভ উইটকফ তো একসঙ্গে গলফই খেলেন। এই দুজনের ভেতরে যে ফোনালাপ হচ্ছে, এই ফোনালাপ কিন্তু দোষের কিছু নয়, বেআইনি কিছু নয়, বরং তাদের ভেতরে ফোনালাপ হবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ব্যাপক আলাপ আলোচনা হবে। এই বিষয়টি স্বাভাবিক, না হওয়াটাই বরং অস্বাভাবিক। কিন্তু তাদের ভেতরে একটা ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপের ট্রান্সক্রিপ্ট মানে লিখিত অংশ ফাঁস হয়েছে আমেরিকান একটা সংবাদপত্র ব্লুমবার্গে, এবং ব্লুমবার্গ কর্তৃপক্ষ বলেছে যে তারা অডিও শুনে এই প্রতিবেদনটি করেছেন। এখন কারা ফাঁস করেছে এই বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে যে রাশিয়ার কোনো কাউন্টার মানে প্রতিপক্ষ, যুক্তরাষ্ট্রের ভেতরেও কোনো প্রতিপক্ষ বা গোয়েন্দা সংস্থা কেউ একজন করেছে। কে করেছে সেটি সামনে আসেনি। এখন কে করেছে, কে ফোন আলাপ করেছে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ওই ফোন আলাপে কি হয়েছে। ওই ফোন আলাপে যেসব কথাবার্তা বলা হয়েছে তাকে একটা মাস্টার ক্লাস বলা হচ্ছে, মাস্টার ক্লাস অফ স্টিভ উইটকফ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে কথা বললে ডোনাল্ড ট্রাম্প খুশি হবেন, তাকে কিভাবে প্রশংসা করতে হবে, তার সঙ্গে কোন টোনে কথা বলতে হবে, তার সঙ্গে কোন কোন বিষয় সামনে নিয়ে আসতে হবে ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করার জন্য, এসব বিষয়গুলি সেখানে পরামর্শ আকারে স্টিভ উইটকফ ইউরি উশাকভকে শিখিয়েছেন বলে ওই ট্রান্সক্রিপ্টে দাবি করা হয়েছে। অর্থাৎ সুপ্রিয় দর্শক, মাস্টার ক্লাস বলতে আমরা বুঝি যে একটা সাধারণ মানুষের ক্লাস নয়, খুব উচ্চ পর্যায়ের দক্ষ কোনো প্রশিক্ষক বা শিক্ষক যখন তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, মানে যেটি কমন নয় খুব একটা, যে অভিজ্ঞতা অন্য সবার নেই, এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অন্য একজনকে একটা বিষয়ে গভীরভাবে শেখায়, তখন সেটিকে মাস্টার ক্লাস বলে। সুতরাং এখানে এই যে ইউরি উশাকভকে স্টিভ উইটকফ বুঝিয়ে দিচ্ছেন যে ট্রাম্পকে গাজায় যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতির জন্য অভিনন্দন জানাতে হবে। আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই যে প্রস্তাবটি রয়েছে এটিও ওরকম একটা প্রস্তাব যা ডোনাল্ড ট্রাম্প করতে যাচ্ছেন, এটিও বোঝাতে হবে এবং প্রশংসা করতে হবে, টোন, এসব বিষয়গুলো সেখানে শেখানো হয়েছে। এবং বুদ্ধি দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো যেন মিস্টার পুতিন ফলো করেন যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। দেখুন, বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, বিশাল পরাক্রমশালী দেশ রাশিয়া, পারমাণবিক অস্ত্র ধর একটা দেশ রাশিয়া। সেই দেশের প্রেসিডেন্ট কিভাবে আরেকটি পারমাণবিক অস্ত্রধারী দেশের প্রেসিডেন্টকে কথা বললে তিনি ম্যানেজ হবেন, সে গোপন বিদ্যাটি সেখানে ওই প্রেসিডেন্টেরই যিনি বিশেষ সহকারী তিনি শিখিয়ে দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্টকে জানানোর জন্য। একই সঙ্গে তিনি তথ্য দিচ্ছেন যে জেলেনস্কি 17 তারিখে দেখা করবেন, 17ই অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। রাশিয়ার পক্ষ থেকে ইউরি উশাকভ তখন জানিয়েছিলেন যে তিনি বিষয়টি জানেন, এবং তখন তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে এর আগেই যেন মিস্টার পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেন। এবং আমরা দেখেছি যে এর আগেই, মানে 17 তারিখ আসার আগেই 14 তারিখ তাদের ভিতরে ফোন আলাপ হলো, এবং 17ই অক্টোবরের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা ফোন আলাপ হলো, এবং সেই ফোন আলাপের পর পরিস্থিতি ভিন্নভাবে বদলে গেল। এই ফোন আলাপের পরেই কিন্তু দেখা গেল যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আর জেলেনস্কি পেলেন না। এখন যুক্তরাষ্ট্রে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, রাশিয়ার ভিতরেও এই ফোন আলাপ ফাঁস হওয়া নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। দুই জায়গাতে আলোচনার ধরন দুই রকম। যেমন ধরুন, যুক্তরাষ্ট্রের ভিতরে যে আলোচনা হচ্ছে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে দল থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, রিপাবলিকান, তাদের ভেতরে অনেকেই এখন স্টিভ উইটকফের পদত্যাগ চাইছেন। তারা বলছেন যে ঠিক এভাবে ডিপ্লোমেসিটা হয় না, এই গোপন বৈঠক আসলে যুক্তরাষ্ট্রের কাজ নয়, এটি অনেকে বলছেন। আবার ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে রাশিয়ার সঙ্গে একটা ফোন আলাপ করেছে, যুদ্ধ বন্ধ করার জন্য তো একটা ফোন আলাপ হতে পারে, সুতরাং তিনি এটিকে তেমনভাবে গুরুত্বপূর্ণভাবে সামনে নিয়ে আসছেন না। কিন্তু রাশিয়া বলছে যে এই যে ফোন আলাপ ফাঁস হয়েছে, এই ফাঁস হওয়ার ঘটনাটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা অপচেষ্টা, এবং এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখানে রাশিয়া দুটো বিষয় বলছে, একটা হলো যে ফোন আলাপ ফাঁস হওয়া গ্রহণযোগ্য নয়,
দ্বিতীয় বিষয়টি বলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টাকে নস্যাৎ করে দেওয়া গ্রহণযোগ্য নয়। কিন্তু ফোন আলাপের ভিতরে কি হয়েছিল এই বিষয় নিয়ে কিন্তু রাশিয়ার তরফ থেকে কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিছু বলছেন না, কিন্তু এই নিয়ে যুক্তরাষ্ট্রের ভিতরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অর্থাৎ এখন আন্তর্জাতিক বিশ্লেষকরা যারা এই ঘটনাগুলোকে ক্রিটিক্যালি দেখেন, সমালোচনা করেন, ভিন্ন দৃষ্টিতে দেখেন, তারা বলছেন যে এই ফোন আলাপকে গোপন বৈঠক হিসেবে তারা চিহ্নিত করছেন এবং বলছেন যে এই বৈঠকের পরেই আসলে জেলেনস্কির যে আশা বা জেলেনস্কি যে স্বপ্ন দেখেছিলেন যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়ে তিনি রাশিয়াকে ছারখার করে দেবেন, সেই স্বপ্নটি তার ভেস্তে গেছে। সব তো শুনলেন। আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।